আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলিহা ওবাদ। শৈশবে দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও একটা সময় তিনি মিশরের শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং পাশা উপাধিতে ভূষিত হন। মধ্যপ্রাচ্যের তরুণদের উপর সবথেকে যিনি প্রভাব রাখেন তিনি হচ্ছেন ডক্টর তোহা হুসাইন। আধুনিক মিশর ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ মিশরকে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে ডক্টর তোহা হুসাইন এবং তার চিন্তা ও দর্শনের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। আমরা এখন ডক্টর তোহা হুসাইন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। 1889 খ্রিস্টাব্দে ডক্টর তোহা হুসাইনের জন্ম। শৈশব থেকে তিনি দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হন। প্রথমে তিনি একটি মক্তবে ভর্তি হয়ে হিফজ সম্পন্ন করেন এবং তার পরবর্তী সময়ে পৃথিবীখ্যাত প্রতিষ্ঠান জামিয়াতুল আজহার থেকে পড়াশোনা করেন। অথচ আমরা দেখতে পাই একটা সময় গিয়ে ডক্টর তোহা হুসাইনের বিভিন্ন লেখায়, বিভিন্ন প্রবন্ধে, নিবন্ধে তিনি উক্ত দুই প্রতিষ্ঠানের ব্যাপক সমালোচনা করেছেন। তার পরবর্তী সময়ে তোহা হুসাইন দেশীয় পর্যায়ে পড়াশোনা শেষ করে ফ্রান্সের প্যারিসে চলে যান এবং তিনি সেখান থেকে ডক্টর ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। তারপর তিনি মিশরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের প্রথমত প্রফেসর, তারপর প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন। ডক্টর তোহা হুসাইন 1949 সালে যখন তিনি দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করেন তখন মিশরের শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তখন তাকে পাশা উপাধিতে ভূষিত করা হয়। তোহা হুসাইন আধুনিক আরবি সাহিত্যের রূপকার। তিনি নিজের চিন্তা, চেতনা ও দর্শন দিয়ে ব্যাপকভাবে আরব তরুণদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং নিজের প্রভাবকে তাদের উপর ব্যাপকভাবে বিস্তার করেছেন। তিনি আরবি সাহিত্যের আধুনিক একটি শৈলীর স্রষ্টা। যদিও কেউ কোনো সাহিত্যসেবী তার এই শৈলীর সমালোচনা করেছে, তথাপিও তার বিশেষ পাণ্ডিত্য, তার সাহিত্যের সুন্দর অবস্থান, ক্লাসিক্যাল আরবি সাহিত্যের কারণে তার সাহিত্য সবসময় সমাদৃত ছিল। তার সবথেকে বিখ্যাত কিছু গ্রন্থ হচ্ছে আশ-শা'রুল জাহিলি, ফি-শা'রিল জাহিলি, আল-আদাবুল জাহিলি এবং মুস্তাকবিলুস সাকাফা ফি মিসর। এই গ্রন্থগুলো সবথেকে বেশি উল্লেখযোগ্য। তিনি এই সকল গ্রন্থের মধ্যে এমন বহু মতামত, এমন বহু তথ্য, নিজের এমন বহু ওপিনিয়ন পেশ করেন যেগুলো দীর্ঘদিন থেকে সাহিত্য, ইতিহাস এবং ধর্মের প্রমাণিত বিষয়গুলোর সাথে সাংঘর্ষিক, যে কারণে মিশরের ধর্মপ্রাণ, ইতিহাসপ্রাণ এবং সাহিত্যসেবী মানুষরা তার প্রতিবাদ শুরু করে এবং বলা যায় এর ফলস্বরূপ কিংবা তার বৃদ্ধ বয়সে যখন সে পরিণত হয় তখন ডক্টর তোহা হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সহ সাহাবায়ে কেরামের জীবনের প্রতি মনোনিবেশ করেন এবং তিনি তখন আস-সিরাতু আলা হামিশ আল-ওয়াদুল হক নামক দুটি অনেক ব্যাপক জনপ্রিয় গ্রন্থ রচনা করেন। ডক্টর তোহা হুসাইন ব্যাপকভাবে পাশ্চাত্য সভ্যতা, সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন এবং উদ্বুদ্ধ ছিলেন। তিনি নিজে ফ্রান্সের সভ্যতা এবং ফ্রান্স ভাষার সম্পর্কে ব্যাপকভাবে আগ্রহী ছিলেন। তিনি একজন ফ্রান্সের মহিলাকে বিবাহ করেন এবং তার সন্তান-সন্ততিরা ফ্রান্সে পড়াশোনা করে। তিনি মিশরকে ব্যাপকভাবে পশ্চিমায়ন করার জন্য চেষ্টা করেন। আমরা দেখতে পাই মুস্তাকবিলুস সাকাফা ফি মিসর গ্রন্থে তিনি নিজেদের মিশরকে পশ্চিমা সভ্যতা, সংস্কৃতি, কালচার, শিক্ষা দীক্ষা এইসব দ্বারা প্রভাবিত করতে কিংবা মিশরকে পশ্চিমায়ন করার জন্য ব্যাপকভাবে তিনি চেষ্টা চালিয়েছেন।
তিনি এই গ্রন্থের বিভিন্ন জায়গায় এর বিভিন্ন বক্তব্য কিংবা পশ্চিমাদের বিভিন্ন বক্তব্যের ছায়া তার এই গ্রন্থে পাওয়া যায়। তিনি এক জায়গায় বলেছেন যে এটা বড় বোকামি হবে যে মিশরকে প্রাচ্যের অংশ মনে করা এবং ভারত ও চীনের সভ্যতার অংশ মনে করা। বরঞ্চ তিনি বলতে চান যে মিশরবাসীর উচিত তারা যেন পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতিকে নিজেদের আপন করে নেয়, পশ্চিমা নাগরিকদের কৃষ্টি কালচার রীতি রেওয়াজ তাদের সভ্যতা সংস্কৃতিকে নিজেদের সভ্যতা সংস্কৃতি হিসেবে গ্রহণ করে নেয়, যাতে পশ্চিমে এবং মিশরের মধ্যে কোনো প্রকার পার্থক্য এবং প্রভেদ বাকি না থাকে। মূলত ডক্টর তোহা হুসাইন ছিলেন অনেক জ্ঞানী, বিদুষী এবং নিজেকে এক অনন্য মাত্রায় নিজের জ্ঞান দ্বারা নিয়ে গিয়েছেন। তার থেকে ইসলামী বিশ্ব বিভিন্নভাবে উপকৃত হওয়ার বিভিন্ন সুযোগ ছিল, কিন্তু দুঃখজনক হলো এটাও সত্যি যে পশ্চিমা দেশে পড়াশোনা করতে গিয়ে পাশ্চাত্য দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন এবং তিনি পাশ্চাত্যকেই ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য, এস্টাবলিশ করার জন্য সারা জীবন মেহনত করে যান। সে কারণে আমরা দেখতে পাই একটা সময় গিয়ে আধুনিক মিশর কিংবা জাতীয়তাবাদী চেতনায়, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ডক্টর তোহা হোসেন অনন্য ভূমিকা পালন করেন।